নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ধনিয়া চিকেন করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। যারা একটু অন্যরকম চিকেন খেতে পছন্দ করে বা বাড়িতে অনেক বাচ্চা অসুস্থ ব্যক্তি থাকে, এই ধনিয়া চিকেন প্রত্যেকেই খেতে পারে। এর অপূর্ব টেস্ট। আসুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এর জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি 50 গ্রামের একটু বেশি। এটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। এর মধ্যে আমি 4 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। বরফ আর সামান্য একটু জল। বরফটা দিলে এই যে পেস্টটা কালো হবে না, সবুজ থেকে যাবে। এটা একটা ছোট্ট টিপস। আমি চিকেনের মধ্যে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ, হাফ চামচের একটু কম, এখানে হলুদটা কিন্তু একটু কম ব্যবহার করতে হবে, সবুজ রঙটা যাতে খুব সুন্দর লাগে, দিয়ে এটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। মাখানো হয়ে গেছে। আমি কাজু নিয়েছি 50 গ্রামের একটু কম, পোস্ত নিয়েছি 1 চামচ। এটা একটা মিহি পেস্ট করে রেখে দেব। এখানে 1.5 চামচ আমি ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া, সেটা পেস্ট করে রেখে দিলাম। কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তেলটা একটু গরম হতে দেব। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটার একটু গন্ধ বেরোতে দেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। খুব বেশি কালার হওয়া পর্যন্ত ভাজবো না। এবারে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর চিকেন খুব ভালো করে ভেজে নিতে হবে। খুবই কম উপকরণে খুব টেস্টি। দেখুন পেঁয়াজ তার জল ছেড়ে দিয়েছে, চিকেনও তার তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে চিকেনটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা মতন হয়, বা কষিয়ে নেব। রুটি, পরোটা, নান সবার সঙ্গে অপূর্ব খেতে লাগে, এমনকি গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। আমি যে গোটা ধনিয়াটা বেটে রেখেছি, মানে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কষিয়ে কষিয়ে আমি এখানে 60% আমি সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন তার সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেব। চিকেনগুলো খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খুবই কম সময়ে খুব টেস্টি ধনিয়া চিকেন। আমি যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা একটু কমিয়েই রেখেছি, কাজু দেওয়া আছে, তলাতে ধরে যেতে পারে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। এর মধ্যে জল খুবই কম, অতি সামান্য আমি ব্যবহার করছি। সব কিছু এইভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে থেকে। এবারে আমি যে ধনিয়া পাতাটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, তার অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বরফ দিয়ে ধনিয়া পাতাটা বেটে নেওয়ার জন্য এর কিন্তু কালারটা ফেড হবে না, যে একটা হালকা ফিকে রঙটা আসে সেটা আসবে না। খুব সুন্দর একটা ডিপ গ্রিন একটা কালার আসবে, এই কালারটাই থেকে যাবে। এইভাবে 1-2 মিনিট কষিয়ে নিয়ে আমি বাদবাকি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ওই বাটিটাই ধুয়ে হাফ বাটিটা জল দিলাম। এটা খুব পাতলা ঝোল ভালো লাগবে না, হালকা গ্রেভি থাকবে, খেতে ভালো লাগে। আমি এর মধ্যে হাফ চামচের একটু কম নুন দিয়ে দিলাম। আমি ম্যারিনেশন করার সময়ও নুন দিয়েছিলাম, ওই জন্য একটু কম করেই দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি 2 মিনিট পর। এটা হয়েই এসেছে। আমি গ্রেভিটা আরেকটু কমিয়ে নেব। সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশানাল, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি এখানে লেবুর রস ব্যবহার করছি না। আপনারা চাইলে একদম শেষে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটু লেবুর রস দিতে পারেন, অপূর্ব খেতে লাগে। যদি রুটি পরোটার সঙ্গে খান তাহলে অবশ্যই লেবুর রসটা দেবেন। আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব, ওই জন্য এর মধ্যে আর লেবুটা অ্যাড করলাম না। এটা অলমোস্ট হয়েই এসেছে। এটা হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর একটা ধনিয়ার পাতার একটা যে স্মেল আর টেস্ট, তো অসাধারণ টেস্ট। অবশ্যই বাড়িতে বানান আর কমেন্ট বক্সে জানান কেমন লাগে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।